তো আমরা সেই কোরআন থেকে জান্নাতের বাগিচায় বসে কোরআনের আলোচনা শুনব। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন জবাব দিচ্ছেন, ইন্নাহু লা কুরআনুন কারীম, আমি কোরআন, আমার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার নাম কি শুধু কোরআন নাকি তোমার আরো নাম আছে? কোরআন জবাব দিচ্ছেন, আমার নাম হলো হুদা, আমার নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন জবাব দিচ্ছেন, আমার নাম হলো হুদা, আমার নাম হলো ফুরকান, আমার নাম হলো হিকমা, আমার নাম হলো রহমান, আমার নাম হলো বায়ান, আমার নাম হলো তাফসির, আমার নাম হলো ফুরকান, আমার নাম হলো শিফা, আমার নাম হলো জিকির, আমার নাম হলো নূর। এইভাবে করে কোরআনুল কারীমের অসংখ্য নাম আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন লেখ, বুঝলাম তোমার অসংখ্য নাম রয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিচ্ছেন, আমার জায়গা হলো, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? কথা বলেন কোথায়? আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ। তুমি এই পৃথিবীতে কখন এসেছো? দিনের বেলা এসেছো না রাতের বেলা এসেছো? কোরআন জবাব দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, এই পৃথিবীতে আমি এমন একটা রাত্রিতে আগমন করলাম, সেই রাত্রির নাম হলো কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রির নাম কি? এই রাতের মর্যাদা বেশি না কম? আমার ভাইয়েরা, লাইলাতাম মুবারাকাতান, আল্লাহ পাক এই রাত্রির এত মর্যাদা দিয়েছেন, হাজার হাজার রাত্রির চাইতেও শ্রেষ্ঠতম মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি কদরের রাত্রিতে আগমন করেছো, কোরআন দেখ তুমি কোন মাসে আগমন করেছো, সেই মাসটার নাম কি? কোরআন জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন জবাব দিচ্ছেন, আমি এমন একটা মাসে পৃথিবীতে আগমন করলাম, সেই মাসটির নাম হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। সেই মাসটির নাম কি? কথা বলেন, সেই মাসটির নাম কি? রমজান মাস আমাদের মধ্যে আছে কিনা? বছরে কতবার? কথা বলেন কতবার? আমাদের এদেশে রমজান আলী আছে কিনা? কথা বলেন আছে কিনা? শুকুর আলী আছে কিনা? সুবহান আলী আছে কিনা? নামগুলো কত সুন্দর। রমজান মাস যখন আসে, রমজান আলী রোজা রাখে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? নাম হলো শুকুর আলী। রমজান মাস যখন আসে, রমজান রাখে না এবং শুকুর আদায় করে না, নাম হলো সুবহান আলী। কত সুন্দর নাম, কাম করে ও কাম, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কত সুন্দর নাম রেখেছে, কিন্তু আসল কামে নাই। আমার ভাইয়েরা, তাহলে কোরআন এসেছে কোন মাসে? রমজান মাসে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে আগমন করেছো, কোরআন রে
তোমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, তোমার মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। কোরআন জবাব দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, আমি এমন একটা কিতাব, আমার মধ্যে কোন ত্রুটি বিচ্যুতি তো দূরের কথা, কোন নোক্তা পর্যন্ত কোনো তারতম্য নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনে তোমার মধ্যে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, কোরআন বলতেছে আমার মধ্যে এমন চ্যালেঞ্জ আছে, দুনিয়ার সব মানুষদের কাছে মহা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি কোরআন আমার ব্যাপারে যদি কোনো সন্দেহ পোষণ করো, তাহলে জেনে রাখো আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। কতখানা? 114 খানা সূরা আছে। এর মধ্যে 1 নয় 2 নয় 6666 আয়াতে কারিমা রয়েছে। যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে এই কোরআনের মতো কোন সূরা অথবা আয়াত তোমরা দেখো তো বানাতে পারো কিনা। কোরআন জবাব দিচ্ছেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, ফাইন লাম তাফআলু, তোমরা পারিবে না, ওয়ালান তাফআলু, কখনোই সম্ভব না। এখানে মোজারের পূর্বে কিন্তু লান ব্যবহার করা হয়েছে। এখানে আপনাকে বুঝতে হবে, যত জায়গায় মোজারের পূর্বে লান ব্যবহার করা হয়, বান্দাকে বুঝতে হবে এই পৃথিবীর এমন কারো শক্তি নাই যে কোরআনের মতো কোনো সূরা অথবা আয়াত বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, বর্তমান বাংলাদেশের নষ্টা ভ্রষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো অতীতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কোনোদিন কোরআনের মতো কোনো আয়াত অথবা সূরা বানাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব জেনে রাখো, যারা এই ধরনের সন্দেহ পোষণ করেছ, তাদের জন্য লেলিখান শিকার দাউ দাউ করা আগুন নির্ধারণ করে রাখা হয়েছে। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে তুমি এই পৃথিবীতে একেবারে এসেছো না ক্রমান্বয়ে এসেছো, কোরআন তারও জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসিলা। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে একেবারে আসি নাই, যখন যতটুকুন প্রয়োজন, যখন যতটুকুন দরকার, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সেই 1 নয় 2 নয় সুদীর্ঘ 23টি বছর ধরে আগমন করেছি। কত বছর? কথা বলেন কত বছর? আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে বুঝলাম তুমি দীর্ঘ 23টি বছর ধরে এই পৃথিবীতে আগমন করেছ, কোরআন রে তোমাকে কে শিক্ষা দিল, তোমাকে কে জানালো? কোরআন জবাব দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার।
কোরআন জবাব দিচ্ছেন, আমাকে শিক্ষা দিয়েছেন অতীব দয়াশীল মেহেরবান ওই কুদরতওয়ালা রহমান রহিম, তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে বুঝলাম তোমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তুমি এই পৃথিবীতে কি জন্য আগমন করেছো? কোরআন জবাব দিচ্ছেন, আমি এই পৃথিবীতে এই জন্য আগমন করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, আমি এই পৃথিবীতে এই জন্য আগমন করলাম, মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনকে যদি বলা হয়, কোরআন রে বুঝলাম তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর সমাজে বের করার জন্য আগমন করেছো, এই আলোতে আসলে আমাদের ফায়দা কি হবে? আলোতে আসলে আমাদের উপকার কি হবে? কোরআন জবাব দিচ্ছেন, ফালা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দিচ্ছেন, আলোতে আসলে ফায়দা হবে। এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, তাহলে জেনে রাখো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে আজ ভয় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? চোরের ভয় আছে কিনা? ডাকাতির ভয় আছে কিনা? জিনার ভয় আছে কিনা? সন্ত্রাসীর ভয় আছে কিনা? ডাকাতির ভয় আছে কিনা? লুণ্ঠনের ভয় আছে কিনা? মিথ্যা মামলার ভয় আছে কিনা? মিথ্যা গ্রেপ্তারের ভয় আছে কিনা? জঙ্গির ভয় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার ভাইয়েরা, আজ সমাজে এতগুলো ভয় রয়েছে। যদি এই কোরআন আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যদি আজ কোরআন মানতো, কোরআনের তেলাওয়াত থাকতো, তাহলে বাংলার জমিনে কোনো চোর, ডাকাত, সন্ত্রাস, বদমাইশ, কোনো জঙ্গিবাদ থাকতো না। সত্য কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কোরআন যদি আজ রাষ্ট্রপতি তেলাওয়াত করতো আর যদি জনগণ শুনতো, তাহলে সব মানুষ কোরআন প্রিয় হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি প্রধানমন্ত্রী আজ যদি কোনো ভিডিওর মাধ্যমে হোক, জনসমুদ্রের মাঝে যদি দৈনিকবার যদি তেলাওয়াত করতো, বাংলার জমিনের মানুষেরা কোরআন প্রিয় হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি আজ সকল মন্ত্রীরা তেলাওয়াত করতো আর যদি জনগণ শুনতো, আল্লাহওয়ালা হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি কোনো ডিসি সাহেব যদি তার কার্যালয়ে তেলাওয়াত করত, সব মানুষ কোরআন প্রিয় হয়ে যেত। এই কোরআন যদি এসপি সাহেব বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, রান্নাঘর পর্যন্ত আজ যদি কোরআন তেলাওয়াত থাকতো, তাহলে গোটা বাংলাদেশ কোরআনের সমাজ হয়ে যেত। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? ভয় থাকতো না, চোরের ডাকাতের ভয় থাকতো না, জিনার ভয় থাকতো না। সমাজে জেনা আছে কি আছে না? কথা বলেন, আছে কি না? জেনা অহরহ চলছে, কিন্তু সমাজে কি কোনো জেনার বিচার আছে? কথা বলেন, আছে? জেনার বিচার করবে কে? চোর চুরি করলে হাত কেটে দাও, এ বিচার করবে কে? আমার ভাইয়েরা, নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ইন্না তারিকুস সালাতি উক্তালু হাদ্দাল্লাকা কুফরা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, নবীজি বলেছেন সে কাফের হয়ে যায়। আর কাফিরের ফয়সালাই হাদিসকে দলিল হিসাবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন, ইমাম শাফি হু ডিড নট টু প্রে টু আল্লাহ শ্যাল বি এক্সিকিউটেড অফ এ পানিশমেন্ট, তার শাস্তি হলো তাকে কতলে কিতাল করে দাও। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আগেই হত্যা করা যাবে না, ইহুবাসু সালাসা, তারে আগে 3 মাস অবকাশ দাও, 3 মাস তাকে জেলখানায় রাখো। আমার দেশে জেলখানা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আজ কোন আল্লাহর বান্দা যখন নামাজ ছেড়ে দিবে,
শরীয়তে এমন ধরনের ফয়সালা দেওয়া হয়েছে কিনা, এ বিচার করবে কে? কোনো ইমাম সাহেব, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার? বিচার করবে কারা? আল্লাহর হুদুদকে প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব কাদের দিয়েছেন? সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কোরআনের যত ল রয়েছে, আইন রয়েছে, এগুলো প্রতিষ্ঠা করবে কারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের শাসনকর্তা নিযুক্ত করব তাদের উপর 4টি দায়িত্ব রয়েছে। সর্বপ্রথম দায়িত্ব হলো আকিমুস সালাত ওয়াতুজ যাকাত তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বপ্রথম বিল পাস করবে, নামাজের বিল। কিসের বিল? কথা বলেন, কিসের বিল? নামাজের বিল। কোরআনে যত হুদুদ রয়েছে, যত ল রয়েছে, এগুলোকে বাস্তবায়ন করবে যারা ক্ষমতার মসনদে বসবে, আল্লাহ যাদেরকে ক্ষমতার দায়িত্ব দিবে। কিন্তু আজ পর্যন্ত এই বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশ ইমাম মুয়াজ্জিনের দেশ, আজ পর্যন্ত কোরআনের হুকুম কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে? কথা বলেন, হয়েছে? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত হবে কিনা আল্লাহই জানে। অথচ আমরা মুসলমান হিসেবে দাবি করছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন যদি আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারতাম, তাহলে চোর থাকতো না, ডাকাত থাকতো না, জিনাখোর থাকতো না, সন্ত্রাস থাকতো না, জঙ্গি থাকতো না। আজ আমাদের সমাজে এই জঙ্গি একটা আতঙ্ক আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কোত্থেকে এরা সবক পেল? বলছে বোমা মারলেই জান্নাত, মানুষ হত্যা করলেই জান্নাত, জীবন দিলেই জান্নাত। জান্নাত মনে করছে আর মামার বাড়ির ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? মনে হচ্ছে মামার বাড়ির দুধ পিঠা না চাইলেই পাওয়া যায়। কোরআন হাদিসের মধ্যে এমন কোন সমর্থন আছে? কথা বলেন, আছে? ইসলামে জঙ্গির কোনো সমর্থন নাই, কোরআনে কোনো জঙ্গির সমর্থন নাই। আমার প্রিয় হাবিব জঙ্গির কোনো সমর্থন করেন নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের এই দেশে, এই বাংলাদেশে কিছু মুসলমান নামের কলঙ্ক টুপি আর দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির করত। এরকম কিছু ছিল না? ছিল না? টুপি দাড়ি দেখলেই জঙ্গি জঙ্গি জিকির। এদের এই জঙ্গি জিকির বন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি বিবৃতিতে বলেছেন, আমরা মনে করতাম যেহেতু মাদ্রাসায় গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে। আসলে গরিব মানুষের সন্তানেরা পড়াশোনা করে কিনা দেখবেন, যেটা একটা চোখ কানা, একটা হাত লুলা, পাও একটা ল্যাংরা, সেইগুলো মাদ্রাসায় দিত, ঠিক কিনা বলেন? ভালোটা দিত না, যেটা ওয়াকেজোর সেইটাকে দিয়ে আসতো আর বলতো ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে দিলাম। তো ইদানিং কিন্তু কমেছে, ইদানিং ধনী মানুষের সন্তানেরাও মাদ্রাসা দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের বগুড়ার আকবরিয়া গ্রুপের যিনি মালিক, আমি কিছুদিন আগে আপনাদের বগুড়া জিগাতলা ওখানে মাহফিল করতে গেলাম। উনি বলছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান 28 পারা কোরআনের হাফেজ হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে আমি কিছুদিন আগে রংপুর একটা মাহফিলে গিয়েছিলাম, ওখানে একজন জজ, যিনি একজন বিচারক, প্রধান অতিথি ছিলেন। উনি বলছেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি জজ মানুষ, আপনার সন্তান তো আরো বড় ব্যারিস্টার হওয়ার কথা, আপনি হাফেজ বানালেন? উনি বলছে, হুজুর পড়াশোনা অনেক করেছি, বিদেশি ডিগ্রি নিয়েছি, আমি অনেক গবেষণা করে ক্যালকুলেশন করে দেখেছি, কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বললেন, যেহেতু মাদ্রাসায় পড়ে গরিব মানুষের সন্তান, তারা টাকার লোভে, অর্থের লোভে হয়তো জঙ্গি করতে পারে,
কিন্তু দেখা গেল আসলে তো একটাও তো জঙ্গি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, শিক্ষামন্ত্রী বিবৃতিতে বলেছেন বাংলাদেশে মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? জঙ্গি যেগুলো ধরা পড়লো তদন্ত করে দেখা গেল ওই নামি দামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই আপনার ইকোনমিক্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, ওই কেমিস্ট্রিকের ছাত্র, ওই জুওলজির ছাত্র, আমার ভাইয়ের ওই খতত্ব, ভূতত্ব, মেরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে কোনো মাদ্রাসায় কোনো জঙ্গির শিক্ষা দেওয়া হয় না, কারণ কোরআন কোনো জঙ্গির শিক্ষা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ এই বাংলাদেশে তথাকথিত কিছু মুসলমান নামের কলঙ্ক আমার বিশ্ব নবীকে জঙ্গিবাদ বলেছিল, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে সন্ত্রাস বলে আখ্যা দিয়েছিল। প্রধানমন্ত্রীকে এজন্য ধন্যবাদ দেই, উনি পদক্ষেপ নিয়েছেন যারা রাসূলের বিরুদ্ধে, রাসূলের প্রতি যারা মিথ্যা তহমত, এরকম ধরনের যারা মিথ্যা আবৃত্তি করবে, কটুক্তি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আলেম ওলামা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে কোরআন মানলে কখনো জঙ্গি কখনো সৃষ্টি হতে, কখনো জঙ্গিবাদ করতে পারে না। যারা জঙ্গি করলো, পড়াশোনা করেছে, ওই হাট্টিমা টিম টিম, মাঠে পড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং, ঠিক কিনা বলেন? এই শিক্ষা ব্যবস্থা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আচ্ছা বলেন তো, এই কবিতা যে লেখলো, আজ পর্যন্ত কোনো পাখির এ পর্যন্ত কেউ কি শিং দেখাতে পেরেছে? কথা বলেন, পেরেছে বা পারবে বলে সম্ভাবনা আছে? এই মিথ্যাচার কবিতা আবৃত্তি করলো, এটা সিলেবাসে ঢুকালো। তারপরে কবিতা লিখতেছে, আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়। এরকম কবিতা আছে কিনা? আচ্ছা বলেন তো, এই কোমলমতি এই সন্তানেরা, ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, ফুল তুলতে যাবে কোথায়? যেতে হবে ওই পার্কে, নইলে ফুল বাগানে। আজ ফুল বাগানের দিকে নজর করে দেখবেন, বাংলাদেশে যত পার্ক আছে, আমার তো মনে হয় সমস্ত পার্কগুলো হলো বেশ্যাখানা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখ লাগে, কষ্ট লাগে, এই সন্তানেরা যখন পার্কে ফুল তুলতে যাবে, শিক্ষা পাবেটা কি? ওই প্রেমের কোচিং শিক্ষা নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, এটাই তো শিক্ষা নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই সব কবিতা, আজব কবিতা লেখলো, সেটা এই ছেলেদেরকে শিক্ষা দিল, সেখানে নজরও যায় না, নজর শুধু টুপি আর দাড়ি। আমি এই জন্য মাঝে মাঝে বলি, টুপি আর দাড়ি দেখলে তোমাদের এত গায়ে আগুন ধরে কেন? এই টুপিওয়ালারাই তো তোমাকে হালাল জাদা বানিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই টুপিওয়ালারা যদি তোমার মায়ের বাবার যদি বিয়া না পড়াতো, তুমি হালাল জাদা হতে না হারাম জাদা হতে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যা কিছু ভালো কিছু অবশিষ্ট আছে, একমাত্র কোরআন প্রেমিক বান্দাদের দ্বারাই আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় মানতে হবে। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন লেখ, তোমার হুকুমকে যদি আমরা কিছু মানি আর যদি কিছু না মানি, তাহলে কি চলে না? কোরআন জবাব দিচ্ছেন, কিছু মানবে আর কিছু মানবে না, এটা তো হতেই পারে না। কোরআন জবাব দিয়ে বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তাদের সম্পর্কে কোরআন জবাব দিচ্ছেন, উলাইকাল্লাযীনা কাফারু
হাক্কা। যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তাদের সম্পর্কে কোরআন জবাব দিয়ে বলতেছেন উলাইকাল্লাযীনা কাফারু হাক্কা, এরা হলো সলিড কাফের, এরা হলো নির্ভেজাল কাফেরের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? এরকম মুসলমান আছে কি না? কথা বলেন, আছে কি না? এরকম মুসলমান বাংলাদেশেও আছে। রমজান মাস আসলে নামাজও পড়ে, রোজাও রাখে। এরা কোরআনকে শুধু মাদ্রাসায় মানতে চায়, মসজিদে মানতে চায়, মক্তবে মানতে চায়, ঠিক কিনা বলেন? অফিস আদালতে এরা মানতে চায় না। রমজান মাস যখন আসে সারাদিন রোজা রেখে নামাজ পড়ে ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে। এরকম আছে কি না? মক্কেল এসে বলে যাবো না, আপনার তো হাদিয়া তোহবা সব নিয়ে এসেছি। বলছে তুমি কি জানো না আমি তো রোজাদার, আমি তো নামাজি, এই টাকা তো হাত দিয়ে নেওয়া যাবে না, ওই দেখো ডয়ের খোলা আছে, ওখানে রেখে যাও। আমার ভাইয়েরা, এবার এই মক্কেলে না যখন ডয়ের মধ্যে টাকা রেখে যায়, ও শুধু সুবহানাল্লাহ পড়ে, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম পড়ে কি না? কথা বলেন, এরকম মুসলমান আছে কি না? আমার ভাইয়েরা, তাহলে কোরআন মানতে হবে পরিপূর্ণ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে তোমার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা? আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন রে তোমার মধ্যে রাজনীতি আছে কিনা? কোরআন জবাব দিচ্ছেন আমি কোরআন হলো এই পৃথিবীর সব চাইতে সকল নীতির সেরা নীতি হলাম আমি কোরআন। কোরআন জবাব দিয়ে বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন জবাব দিচ্ছেন আমার মধ্যে রাজনীতি আছে, আমার মধ্যে অর্থনীতি আছে, আমার মধ্যে সমাজনীতি আছে, আমার মধ্যে পারিবারিক নীতি আছে। এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত মানুষের যা কিছু দরকার আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্যাকেট করে দিয়েছি। হাজা বায়ানুল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, খুলে খুলে ভেঙে ভেঙে মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার সব কিছু আমি কোরআনের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোমার হেফাজতকারী কে? কোরআন জবাব দিচ্ছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন জবাব দিচ্ছেন এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন রে তোমার দাওয়াত যখন এই পৃথিবীতে নবীদি নিয়ে আসলেন তখন নবীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল কিনা? নবীদি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন তখন নবীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ছিল কিনা? কোরআন জবাব দিচ্ছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা করেছিল কারা? কথা বলেন কারা? ওই আবু জেহেলের গোষ্ঠীরা, ওই আবুল আহাব, ওই উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগিরা থেকে শুরু করে তারা নবীদের বিরুদ্ধে চারণে লিপ্ত হয়েছিল। সত্য কিনা বলেন? জোরে বলেন সত্য কিনা? ভাই আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন? একটু জবান খুললে কি আপনাদের সমস্যা হবে? আমি তো পূর্বেই বলেছি কোরআনের মাহফিলে কোরআনের সপক্ষে যত আওয়াজ দিবেন সগীরা গুনাহগুলো ঝরে যাবে, আমলনামায় অসংখ্য সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে একটু আওয়াজ দিতে পারবেন তো? দেওয়া যাবে 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 ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন বিরোধিতা করেছিল কারা? আবু জেহেলের গোষ্ঠীরা। অথচ তারাই এক সময়
আমার নবীদের বয়স যখন 10 বছর ছিল, কয় বছর? কথা বলেন, কয় বছর? নবীদের বয়স যখন 10 বছর, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীদিকে একদিন কাছে ডেকে আদর করতেছে, মাথায় হাত বুলিয়ে বলতেছে, ও মুহাম্মদ, তুমি এই জামানার সবচাইতে আদর্শ সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীদের বয়স তখন কত বছর? 10 বছর। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা সিদ্ধান্ত নিচ্ছে যে দেখো, আমাদের তো সন্তান আছে, কিন্তু মুহাম্মাদের সঙ্গে কোনো তুলনা চলে না। আমার রাসূলের আদর্শ, ভদ্রতা, শিষ্টাচার, নৈতিকতা, দয়াত্ব, মায়াত্ব সব কিছু তারা এত প্লিজড হয়ে পড়েছিল, যার কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এই পৃথিবীতে যদি আল আমিন খেতাব যদি দেওয়া যায়, তাহলে একমাত্র এই ছোট্ট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পেতে পারে না। আমার রাসূলকে কাছে ডেকে বলছে, মুহাম্মদ, আমরা না বলে পারছি না, তুমি এই জামানার সবচাইতে শ্রেষ্ঠতম আল আমিন, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে নবীদের 10 বছর বয়সে আল আমিন খেতাব দেওয়া হলো। এই খেতাব কত বছর পর্যন্ত ছিল? কথা বলেন, কত বছর? 40 বছর পর্যন্ত আমার আপনার প্রিয় হাবিবকে তারা আল আমিন বলে ডেকেছিল, আল আমিন বলে খেতাব দিয়েছিল। আমার ভাইয়েরা, এই 40 বছর পরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, নবীদিকে যখন এই নবুয়তের চার্জ বুঝিয়ে দেওয়া হলো, নবীদি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, আবু জেহেলের গোষ্ঠীরা তখন আমার নবীদিকে পাগল বলতে লাগলো, গণক বলতে লাগলো, জাদুকর বলতে লাগলো, লেজকাটা বলতে লাগলো, পিশাচ বলতে লাগলো। এরকম অসংখ্য মিথ্যা তহমত দিয়ে আমার বিশ্ব হাবিবকে তারা জাতির কাছে প্রতিপন্ন করতে চেয়েছিল, কিন্তু আসলে কি পেরেছিল? কথা বলেন, পেরেছিল? আমার ভাইয়েরা, এই 40 বছর পরে নবীদি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, বিরোধিতা চরম মাত্রায় শুরু হয়ে গেল। আমার নবীদি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন, চুপে চুপে দাওয়াত দিচ্ছেন। 1 নয় 2 নয়, 2.5 বছর ধরে নবীদি মানুষের কাছে কোরআনের দাওয়াত তুলে ধরলেন গোপনে, চুপে চুপে। কিন্তু আবু জেহেলের গোষ্ঠীরা চিন্তা করতে লাগলো, মানুষ কিভাবে গোপনে গোপনে মুহাম্মাদের দরবারে গিয়ে আল্লাহর কালাম শুনে। হাদিসের মধ্যে এসেছে, 2.5 বছরের মধ্যে নবীদের কাছে 1 নয় 2 নয় 322 জন মানুষ ইসলাম কবুল করেছিল, বলেন সুবহানাল্লাহ। কতজন মানুষ? 322 জন মর্দে মুজাহিদ আল্লাহর রাসূল তৈরি করলেন। এমন মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন, নবীদের জন্য জীবন চলে যাবে, নবীদের আদর্শ ছাড়বে না। কোরআনের জন্য সন্তান, বিবি, বাল বাচ্চা এতিম হয়ে যাবে, কিন্তু কোরআন ছাড়বে না। জায়গা জমি চলে যাবে, কিন্তু ইসলামের আদর্শ ছাড়বে না, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন ধরনের মর্দে মুজাহিদ তৈরি করেছিলেন গোপনে গোপনে। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মাদের দরবারে মানুষ এইভাবে গোপনে কোরআন শুনতে যায়, আমারও একটু যেতে হবে, আমি একটু যায় দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে, একটু শোনা দরকার, একটু বোঝা দরকার। আমার ভাইয়েরা, আবু জেহেল একদিন নবীদের দরবারে ঢুকে পড়েছে, সুবহানাল্লাহ পড়েন। নবীদের দরবারে যখন ঢুকে পড়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় হাবিবকে এমন একটা মুজিজা দিয়েছিলেন, তার নাম কি? নবীজি যখন এই কোরআন তেলাওয়াত করতেন, সাগরের মৎস্যকুল নয়, চাঁদ, সূর্য, লৌহ, কলম, সমস্ত সৃষ্টিকুলগুলো নিস্তব্ধতা বিরাজমান করে করে আমার নবীজির কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে তারা ধন্য হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, এমনকি হাজার হাজার জেনেরা এসে নবীজির সম্মুখে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে শুনে তারা মুসলমান হয়ে পড়েছিল। নবীজি বলেন, আমি এমন একটা রজনীতে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম, ওই দিন দেখতে পেলাম আমার সম্মুখে সেই দিন 6 জন জেন বসে আছে। এই 6 জন জেনের মধ্যে যিনি লিডার, তার নাম ছিল হুমা নামক জেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, সূরাতুল জিনের তাফসিরের মধ্যে এসেছে, নবীজি যখন তেলাওয়াত করতেছেন,
এই জিনেরা শুনতে শুনতে এক পর্যায়ে এই হুমা নামক জিন দাঁড়িয়ে নবীদিকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইসসামিয়াতা কুরআন আযাবা, ও মুহাম্মদ তুমি কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শোনালে? এত সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত আমরা কারো কণ্ঠ থেকে শুনতে পারি নাই। আমরা সেই মুসা নবীর কণ্ঠ থেকে ওই তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই, আমাদেরকে মাতোয়ারা করতে পারে নাই। আমরা ঈসা নবীর কণ্ঠ থেকে ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই। আমরা জাব্বুর কিতাবের তেলাওয়াত শুনেছি দাউদের কণ্ঠ থেকে, কিন্তু আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শোনালেন। আমাদের দিল মন এই মুহূর্তে কোরআনের জন্য ধন্য হয়ে পড়েছে। আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে ঘোষণা দিয়ে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সবাই পড়ি, আল কোরআনের পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই সফলতার পথ। আল কোরআনের পথ, এই বিজয় হওয়ার পথ। আল কোরআনের পথ, এই মুক্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই নাজাত পাওয়ার পথ। আল কোরআনের পথ, এই জান্নাত পাওয়ার পথ। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আবু জেহেল নবীদের দরবারে ঢুকে পড়েছে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ পড়েন। নবীজি ঢুকেছে, নবীদের দরবারে আবু জেহেল ঢুকে পড়েছে। আমার নবীজি যখন একবার তেলাওয়াত শুরু করেছেন, আবু জেহেল কোরআন শুনে আশ্চর্য হয়ে পড়লেন। মুহাম্মদ এতক্ষণ যা তেলাওয়াত করলো, এ তো সত্যই তেলাওয়াত করেছে। এর মধ্যে এত আকর্ষণ, এর মধ্যে এত মিল রয়েছে, এত গভীরতা রয়েছে। মুহাম্মদ এটা পেল কোথায়? এটা তো কখনোই মুহাম্মাদের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আবু জেহেল ঘন্টার পরে ঘন্টা শুনে সিদ্ধান্ত নিচ্ছে, মুহাম্মাদের এই তেলাওয়াত শুনে যদি আমার এই অবস্থা হয়ে যায়, আমার যদি এমন আকর্ষণ সৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? আমার তো মনে হয় সাধারণ মানুষ যদি একবার নবীদের দরবারে ঢুকে পড়ে, খালি হাতে ফেরত যাবে না, ঈমান আনবে, কালেমার তাওহীদের কালেমা পড়ে মুসলমান হবে, বিশ্বনবীর দলভুক্ত হয়ে যাবে। এ তো দেখছি তেলাওয়াত আমাদের জন্য মহাস কুলক্ষণ, এ তো দেখছি বড় সর্বনাশ। এইভাবে যদি কোরআন মানুষ শুনতে থাকে, আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি পড়বে তো পড়বেই, এমনকি আমাদের বংশমর্যাদা, আমাদের আভিজাত্য, আমাদের ক্ষমতার চেয়ারটা পর্যন্ত মুহাম্মাদের দখলে যেতে সময় লাগবে না। অতএব এই কোরআন আর শোনা যাবে না, শুনতেও দেওয়া যাবে না। আবু জেহেল তখন সব সাথীদেরকে কাছে ডেকে বলছে, ও সাথীরা, এতদিন যা করেছো সব মাফ করে দেওয়া হলো। আজ থেকে আমি লিডার হয়ে ঘোষণা দিচ্ছি, মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না, কোরআন শোনা যাবে না। যদি মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে যাও, তাহলে তোমাদের মন্ত্রিত্ব বাতিল করে দেওয়া হবে, লিডারগিরি তোমাদের চিরতরের জনমে বন্ধ করে দেওয়া হবে। আবু জেহেল নিষেধ করেছে। যার যার বাড়িতে গিয়ে সবাই সিদ্ধান্ত নিচ্ছে। আবু জেহেল নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, আমি লিডার হয়ে নিষেধ করেছি, কেউ তো মুহাম্মাদের দরবারে যাবে না, অতএব আমি একা একা গিয়ে সারা রাত ধরে নবীদের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে নিজেকে ধন্য করে ফেলবো। সুবহানাল্লাহ পড়বেন না? আবুল আহাব একই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আমাদের লিডার নিষেধ করেছে, কেউ যাবে না, অন্তত চাদর টাদর মুড়ি দিয়া মুহাম্মাদের দরবারে ঢোকা যায় কিনা।
উতবা সাহেব একই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমার ভাইরা দেখা গেল পরস্পর সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। সুবহানাল্লাহ। আবু জেহেল ঢুকে পড়েছে, আবু লাহাব জানে না। আবু লাহাব ঢুকে পড়েছে, আবু জেহেল জানে না। উতবা ঢুকে পড়েছে, সাহেবা জানে না। সাহেবা ঢুকে পড়েছে, উতবা জানে না। দেখা যাচ্ছে সবাই নবীদের দরবারে বসে আছে। আমার ভাইরা, আমার নবীজি এইভাবে করে সারা রাত ধরে ধরে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তারা গভীর রজনী পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত শুনলো, আবু জেহেল চিন্তা করতে লাগলো, আমি লিডার হয়ে জনগণকে নিষেধ করেছি, আর যদি জনগণ জানতে পারে তাহলে তো জবাবদিহি করা যাবে না। অতএব রাত ফর্সা হওয়ার আগে নবীদের দরবার ত্যাগ করতে হবে। আবু লাহাব একই সিদ্ধান্ত নিচ্ছে, লিডারের কথা অমান্য করে নবীদের দরবারে ঢুকে পড়েছি, যদি লিডার জানতে পারে তাহলে তো মন্ত্রিত্ব বাতিল করে দিবে। অতএব রাত ফর্সা হওয়ার আগে নবীদের দরবার ত্যাগ করতে হবে। উতবা সাহেবা সকলে একই সিদ্ধান্ত নিয়ে ফেলে যখন নবীদের দরবার থেকে বের হতে শুরু করেছে, আবু জেহেলের সঙ্গে আবু লাহাবের ধাক্কা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, কে রে? আবু লাহাব বলছে, বেটা তুই কে রে? আবু জেহেল বলছে, বেটা তুই চিনিস না রে? দেখি চাদর খোল, দেখি তুই কে রে? আমার ভাইয়েরা, চাদর যখন খুলছে দেখতে পারছে আবু লাহাব চাদর মুড়ি দিয়ে আছে। আবু জেহেল তখন আবু লাহাবকে বলছে, আবু লাহাব কে রে? তোর কি লজ্জা হয় না? লিডারের কথা অমান্য করে কোন লজ্জায় নবীদের দরবারে এসে কোরআন শোনার জন্য বসে পড়েছিস, কোরআন শুনছিস? আমার ভাইয়েরা, আবু লাহাব তখন বলছে, ও আমাদের লিডার, ও আবু জেহেল, মুখের আওয়াজ, মুখের সোপার আওয়াজ একটু কমাও। তুমি লিডার হয়ে নিচেই নিষেধ করার পরে তুমি কোন লজ্জায় নবীদের দরবারে ঢুকে পড়েছো? এই প্রশ্নের জবাব দাও। আবু জেহেল তখন কপালে হাত দিয়ে থাপড়াচ্ছে আর বলতেছে, ও সাথীরা, বুঝতে পেরেছি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদেরকে আসর করেছে। কি করেছে? আমাদেরকে আসর করেছে। চলো আমরা খানায় কাবাতে চলে যাই। সব লিডাররা, সব নেতারা খানায় কাবাতে চলে গেল। খানায় কাবাতে লাত, মানত, উজ্জা, হবল 14 গোষ্ঠী যত মূর্তি ছিল, এই মূর্তির কাছে গিয়ে সব লিডাররা ল্যান্ডফোর্সের মতো দাঁড়িয়ে আছে। এমনটি সময় আবু জেহেল বলছে, ও নেতারা, খানায় কাবার কাছে সকলেই তোমরা তওবা পড়ো। আমার ভাইয়েরা, সব লিডাররা কান ধরে তওবা পড়া শুরু করলো। তওবা তিল্লাত পড়ে আবু জেহেল বলছে, ও সাথীরা, তওবা পড়লে চলবে না, চলো আমরা পার্লামেন্টে চলে যাই। আমরা পার্লামেন্টে গিয়ে আইন পাশ করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত একেবারে আমরা বন্ধ করে দেই। আমার ভাইয়েরা, আবু জেহেলের গোষ্ঠীরা পার্লামেন্টে চলে গেল। পার্লামেন্টে গিয়ে তারা আবু জেহেলের গোষ্ঠীরা যেই বিল পাস করেছিল কোরআনকে বন্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কোড করে রাখলেন এই জন্য, কারণ আবু জেহেল তো চিরকাল থাকবে না, তার নাতিপুতিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে। তাদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, লা তাসমাউ লিহাদাল কোরআন। কোরআন শোনা তো দূরের কথা, মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করবে সেখানেই 144 জারি করবে, সেখানেই তোমরা হট্টগোল করবে, সেখানেই তোমরা ডিস্টার্ব করবে, সেখানেই তোমরা উলঙ্গপনা, বেহাপনা, নর্তকী মহিলাদেরকে নিয়ে এসে নাচ গান করে করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমার ভাইয়েরা, তারা আইন পাশ করে কোরআন বন্ধ করে দিল। মুহাম্মদ কোথাও কোরআনের কোনো দাওয়াত দিতে পারবে না। এইভাবে করে তারা কোরআন বন্ধ করে দিল।
কিন্তু আমার নবীজি কি এক সেকেন্ডের জন্য কোরআন বন্ধ করেছিলেন? কথা বলেন, বন্ধ করেছিলেন? আমার নবীজি কোরআন বন্ধ করলেন না। নবীজি যেখানেই কোরআনের দাওয়াত দিতে যেতেন সেখানেই বিরোধিতা করা হলো। আমার নবীদিকে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলছে, নবীকে চিন্তার কোনো কারণ নাই। ওরা মনে করেছে আইন পাস করে ডিস্টার্ব করে উলঙ্গপনা বেহায়াপনা ৪৪ দ্বারা আইন জারি করে ওরা কোরআন বন্ধ করতে চায়। ওরা মুখের ফুৎকার দিয়ে আওয়াজ দিয়ে ওরা কোরআনকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ আমার পার্লামেন্টের সিদ্ধান্ত হলো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার সিদ্ধান্ত হলো আমি আমার প্রিয় বান্দাদের দ্বারা আপনার দ্বারা এই কোরআনকে, এই জমিনে কোরআনের ইন্তজামকে, কোরআনের আন্দোলনকে এই পৃথিবীতে উন্নয়ন করে রাখবো। এতে কাফের মুরতাদ বেঈমানেরা যত বড় ধরনের ষড়যন্ত্র করুক না কেন। আমার ভাইয়েরা, আজ কোরআন নিয়ে গোটা পৃথিবীতে এমন ষড়যন্ত্র হচ্ছে কিনা? কথা বানানো হচ্ছে কিনা? কিছুদিন আগে ক্ষমতা পেল এক নাস্তিকের বাচ্চা, নাস্তিক ওই ইহুদির বাচ্চা ট্যাম, ঠিক কিনা বলেন? ক্ষমতা পাওয়ার আগেই ঘোষণা দিচ্ছে এই পৃথিবী থেকে মুসলমান নিধন করা হবে। ক্ষমতা পাওয়ার পরেই নিষেধাজ্ঞা জারি করলো, ৮টি মুসলিম রাষ্ট্র ইউরোপ আমেরিকাতে প্রবেশ করতে পারবে না। অথচ যে ইউরোপ আমেরিকাতে কোনো মসজিদ ছিল না, বর্তমান ইউরোপ আমেরিকাতে ৪৫০০ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? গত ৩ মাস গত হয়ে গেল, আপনার ইউরোপ আমেরিকাতে ৩৫০০ ইহুদি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য বন্ধুত্ব হবে কাদের সঙ্গে? বন্ধুত্ব হবে একমাত্র মুসলমানদের সঙ্গে, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার মুসলমান হিসেবে দাবিদার, তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি কোরআনের দাওয়াত এক সেকেন্ডের জন্য বন্ধ করলেন না। বন্ধুগণ আমার, নবীজি দাওয়াত বন্ধ করলেন না। আমার নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। আবু জেহেল তখন আবুল আহাবকে বলছে, আবুল আহাব দেখো তোমার ভাতিজা কত বড় নির্লজ্জা, আমরা আইন পাশ করে কোরআন বন্ধ করে দিলাম, আর তোমার ভাতিজাই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আবুল আহাব তখন আবু জেহেলকে বলছে, ভাইজান ও আমার ভাতিজা নামের কলঙ্ক। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মকে মাটির সঙ্গে মিশে দেয়, আমাদের আভিজাত্য, আমাদের বংশমর্যাদা শেষ করে দেয়। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওই মুহাম্মদ যেখানে কোরআনের দাওয়াত দিবে সেখানেই পাথর মেরে তার কল্লা জমিন থেকে উড়িয়ে দেব। আবুল আহাব নবীদের কল্লা উড়াবে, আর আল্লাহ বুঝি আরশে আজিমে বসে তামসা দেখবে নাকি বলেন? আমার ভাইয়েরা, আবুল আহাব যখনই হাতে পাথর নিয়ে পজিশন নিয়ে আসে, মুহাম্মদ যখনই কালেমার ঘোষণা দিবে, কোরআনের দাওয়াত দিবে, তখন ওই পাথর মেরে শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাব নবীকে পাথর মারতে গিয়ে যে লানত পেয়েছিল, যে গজব তার উপর নাজিল হয়েছিল, সূরাতুল আহাবের মধ্যে আল্লাহ পাক সাক্ষী রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। الله أكبر। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের হস্তদ্বয়কে শুধু ধ্বংস করেন নাই, তার সমস্ত টাকা পয়সা, সমস্ত ক্ষমতাকে আল্লাহ পাক জমিনে মাটির সঙ্গে বিদায় করেছিলেন। আমার ভাইয়েরা, এই আবুল আহাব যখন নবীকে পাথর মারতে গেল,
আমার নবীজি তখনই কালেমার ঘোষণা দিচ্ছে। আবুল আহাব তখন নবীজিকে পাথর মারার জন্য হস্ত সম্প্রসারণ করেছে। আল্লাহ পাক কি ধরনের লানত দিয়ে দিলেন, আবুল আহাবের মাথা থেকে পা পর্যন্ত একেবারে পাথরের মতো শক্ত করে দিলেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আবুল আহাব হাত উঁচু করে চোখ বন্ধ করে এইভাবে করে আল্লাহ পাক মূর্তি বানিয়ে রাখলেন, মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমার নবীজি কালেমার ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবুল আহাবকে ফলো করলো, মোহাম্মদকে পাথর মেরে শেষ করবে, কিন্তু নবীজি তো কালেমার ঘোষণা দিয়ে দিল। আর আবুল আহাব কেন অমন করে দাঁড়িয়ে আছে, তাকে দেখে কেমন কেমন যেন দেখে মনে হচ্ছে। আবু জেহেল তখন আবুল আহাবের কাছে চলে আসলো, আসার পরে বলছে, ক্যারে আবুল আহাব, মোহাম্মদ তো কালেমার ঘোষণা দিয়ে দিল, তুই একটু আগে গল্প করলি যে মোহাম্মদকে পাথর মেরে জমিন থেকে বিদায় করে দিবে, ক্যারে কথা বলিস না কেন, তোর হয়েছে কি রে? অ্যাকশন কোথাকার, অ্যাকশন কোথায়? অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সেই আল্লাহ এখনো আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার ভাইদেরকে বলি, ও আমার দরদিরা, ও আমার ভাইয়েরা, যারা মানুষের সঙ্গে মিথ্যাচার করে, যারা মিথ্যা মামলা করে, মিথ্যা হামলা করে, যারা মিথ্যা তহমত দেয়, আমার নবীজি যদি দোয়া না করতেন তাদের চেহারাগুলো আল্লাহ পাক দুনিয়াতে শুকুর কুকুর আর ঘুইসাপ বানায়া দিতে। এখনো যারা মিথ্যাচার করবে, মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা গালিগালাজ করবে, মিথ্যা মামলা দিবে, ওই সকল দরদীদেরকে বলি, অবশ্যই আপনাকে গজব নিয়ে বেঈমান হয়ে কবরে যেতে হবে। হাসর হবে শুকুর কুকুর আর ঘুইসাপের আকৃতি নিয়ে। আমার ভাইয়েরা, আবুল আহাব, আবু জেহেল আবুল আহাবের কাছে আসছে। আসার পরে গায়ে যখন হাত মেরেছে, কান্ত সারা একেবারে পাথরের মতো কঠিন শক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। একেবারে পাথর। আবু জেহেল তখন চিন্তা করলেন, বুঝতে পেরেছি আমার নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে এই ধরনের গজব দিয়েছেন। আবু জেহেল তখন আমার নবীদিকে ডেকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আমার নবীদি তখন চোখের পানি ফেলে বলছে, ও চাচাজি, তোমাদের মুখ দ্বারা কত ধরনের কথাই না বের হয়, সকাল বেলায় একরকম, বিকাল বেলায় একরকম। চাচা, আমার বয়স যখন 10 বছর ছিল তখন তোমরা আমার মাথায় হাত বুলায়া বুলায়া আমাকে কাছে ডেকে বলেছিলে, মুহাম্মদ, তুমি এই জামানার সবচাইতে আদর্শ সন্তান। শুধু আমাকে আদর্শ সন্তানই বলো নাই, আমাকে তোমরা জাতির কাছে এমন একটা সার্টিফিকেট দিয়েছিলে, আমাকে তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠতম আল আমিন খেতাব দিয়েছিলে। ও চাচা, এই আল আমিন তোমরা আমাকে 1 নয় 2 নয় 40টি বছর ধরে আমাকে তোমরা আল আমিন বলেই ডেকেছিলে। ও চাচা, বলো তো, এই 40 বছর উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, আমি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে আসলাম, ও চাচা বলো, এই কোরআনের দাওয়াত কি আমার কোনো বানানো দাওয়াত নাকি আমার বাপ দাদার কোনো দাওয়াত? এই দাওয়াত যখন নিয়ে আসলাম চাচা, আমার কি অপরাধ ছিল যে তোমরা আমাকে জাদুকর বললে, আমাকে পাগল বললে, আমাকে গণক বললে, আমাকে পিশাচ বললে, আমাকে লেজ কাটা বললে? শুধু তাই নয়, ও চাচা, আমি কি কোনোদিন এই দাওয়াত দেওয়ার জন্য আপনাদের মাথায় কোনোদিনই বাড়ি মারতে গিয়েছিলাম? আমি কি কোনোদিন আপনাদের জায়গা জমি দখল করতে গিয়েছিলাম? আমি কি কোনোদিন আজওয়া খেজুরের বাগান দখল করতে গিয়েছিলাম? আমি কি কোনোদিন আপনাদের বাবলা বিটা দখল করতে গিয়েছিলাম? ও চাচা, আমার কি অপরাধ? আমাকে আপনারা পাথর বেড়ে হত্যা করতে চান আর বলছেন, মুহাম্মদ রে, তোমার চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আবু জেহেল তখন মুখটা মলিন করে লজ্জা পেয়ে আমার নবীদিকে বলছে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আবুল আহাব একটি বারের জন্য ভুল করেছে, তুমি আবুল আহাবকে মাফ করে দাও।
এই পৃথিবীতে আমার রাসূলের চাইতে দয়াশীল, মায়াশীল, করুণাশীল মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলেন, পারে? আমার নবীজি আবু লাহাবকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, নবীজি আবু লাহাবকে মাফ করে দিলেন, কিন্তু লানত থেকে মুক্তি পায় না। আবু জেহেল তখন আমার নবীজিকে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি একটু আবু লাহাবকে মন থেকে মাফ করে দাও। আমার নবীজি বললেন, আমি যারে মাফ করে দেই তারে মন থেকেই মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আবু লাহাব ভালো হয় না। আবু জেহেল তখন চিন্তা করল, মুহাম্মাদের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসি। বাড়ি থেকে একটা পাত্রে পানি ভর্তি করে আমার নবীদের কাছে আসলো। আসার পরে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি একটু তোমার বরকতের মুখের এই পানিতে ফু দিয়ে দাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু রাসূল তোমায় ভুলবো না। আমার ভাইরা, আবু জেহেল নবীদের দরবারে পানি পড়া নিয়ে নেওয়ার জন্য আসলো। এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সারা রাত সন্তান ঘুমায় না, সন্তান কান্নাকাটি করে। সকালবেলা হুজুরকে ডাকাডাকি শুরু করে দেয়। হুজুরকে ডেকে বলে, আমার সন্তান সারা রাত ঘুমায় নাই। হুজুর একটু মেঘের পানি করে আমার সন্তানকে একটু ঝাড়া ফুঁক দিয়ে দেন, একটু পানি পড়া দিয়ে দেন। ইমাম সাহেব সন্তানকে ঝাড় ফুঁক দিয়ে দেয়, পানি পড়া দিয়ে দেয়। সন্তান ভালো হয়ে যায়। 2 দিন পরেই মানুষটি হুজুরের বিরোধিতা করে কিনা? কথা বলেন, করে কিনা? কয়, কেরে হুজুর, তোর খবর কি রে? তুই বলে রাজাকারের পক্ষে কথা বলিস, চাকরি করবি না যাবি? আমি আমার দরদীদেরকে বলি, যাদের এই ধরনের অভ্যাস আছে বন্ধ করুন। মিথ্যা অপবাদ যেখানে সেখানেই দিবেন না। ঠিক কিনা বলেন? কারণ রাজাকার কি সকলেই রাজাকার? কথা বলেন, রাজাকার। এই বাংলাদেশ আমাদের স্বাধীন মাতৃভূমি। আমরা কোনো রাজাকারের সন্তান নই, রাজাকারের নাতিপুতি নই। এই দেশ আমার বাপদাদার রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? অতএব কথা বললে একটু হুঁশিয়ার করেই বলেন। আবু জেহেল নবীদের কাছে কি নিয়ে আসলো? পানি পড়া। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি একটু পানি পড়া দাও। আমার নবীজি পানিতে ফু দিয়ে দিলেন। আবু জেহেল পানি নিয়ে আসলো। আবু লাহাবের মাথায় ঢালতেছে। কি ঢালতেছে? পানি ঢালতেছে। পানি ঢালতে ঢালতে এইভাবে করে পানি ঢালার কিছুক্ষণ পরে আবু লাহাব লানত থেকে মুক্তি পেয়ে গেল। আমার নবীজি তখন মনে করলেন, যেই মানুষটি এত বড় লানত থেকে মুক্তি পেয়ে গেল, আমার মনে হয় আবু লাহাব হয়তো বা ইসলাম কবুল করতে পারে। কিন্তু চোরে কোনোদিন শোনে না ধর্মের কাহিনী। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? যেখানে সুযোগ পাবে সেখানেই কাম বানাবে। আপনাদের কাঁঠালতলা আছে না ভাই? বগুড়া কাঁঠালতলা টু আপনার পিটিআই মোড়, এইটুকুন ওরা বিভিন্ন বাহিনী সেট করা। পকেটমার আছে না? যত পকেটমার আছে যদি ধরা পড়ে নাম হয় আপনার চেলোপাড়া। ঠিক কিনা বলে? সব চেলোপাড়ার মক্কেল বলে।
তো এদের কাম হলো যেখানেই সুযোগ পাবে সেখানেই কাম বানাবে। তো আবুল আহাব ইসলাম কবুল করা তো দূরের কথা, বাড়িতে এসে তার 2 সন্তানকে ডেকে বলছে, ও বাবা শোনো, ওই মোহাম্মদ আজ আমাকে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চেয়েছিল বাবা, আমি কোনো মতো সেখান থেকে বেঁচে এসেছি বাবা, তোমাদেরকে ওসিয়ত করতে চাই, ওই মোহাম্মদের সঙ্গে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, মোহাম্মদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই, মোহাম্মদ হলো আমাদের জাতীয় শত্রু বাবা, তোমাদের কাছে 2টি ওসিয়ত, তোমরা মোহাম্মদকে যেখানেই পাবে সেখানেই বাড়ির আঙ্গিনায় পাথরগুলো নিয়ে সেখানেই হত্যা করে ফেলবে। 2 নম্বর ওসিয়ত হলো মোহাম্মদের 2 কন্যাকে তোমরা তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আমার বন্ধুগণ, আবুল আহাবের 2 সন্তান বাবাকে বলছে, বাবা আমরা বেঁচে থাকতে মুহাম্মদ তোমাকে জাদু করে মেরে ফেলবে, এটা তো হতেই পারে না, আমরা তোমার ওসিয়ত পালন করব। এই হিসাবে 2 সন্তান আমার নবীদের 2 মেয়েকে এত নির্যাতন করতে লাগলো, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। আমার নবীদের 2 মেয়ে বারবার বলতেছে, তোমরা কেন আমাদেরকে আকস্মিকভাবে নির্যাতন করছো, গালিগালাজ করছো, আমরা তো কোনো অন্যায় করি নাই, আমাদের কি অপরাধ যেভাবে করে আমাদেরকে নির্যাতন করছো? বলছে তোমরা কোনো অন্যায় করো নাই, কিন্তু অন্যায় হলো তোমার বাবা মুহাম্মদ আমার বাবাকে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চায়, এটা তো হতেই পারে না। এইভাবে নির্যাতন করে আমার নবীদের 2 মেয়েকে তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে নবীদের বাড়িতে পাঠিয়ে দিল। নবীদের 2 মেয়ে নবীদের কাছে এসে এত কান্নাকাটি করলেন, ভেঙে পড়লেন। অমনটির সময় সমস্ত ঘটনা আমার নবীদের কাছে খুলে বললেন। আমার নবীদি তখন 2 মেয়েকে বলছে, মা তোমরা অমন করে কান্না করো না, আবুল আহাবের 2 সন্তান তোমাদেরকে তালাক দিয়েছে, তাতে কি হয়েছে? আমি নবীদি তোমাদেরকে অন্য জায়গায় ভালো বিবাহের বন্ধ ব্যবস্থা করে দেব, তোমরা কান্না বন্ধ করে দাও। 2 মেয়ে তখন বাবাকে বলছে, ও বাবা অমন করে আমাদেরকে লজ্জা দিবেন না, আমরা কোনো ভালো স্বামীর জন্য কান্না করি না, আমরা কোনো ভালো সংসার পাওয়ার জন্য কান্না করি না, আমরা এই জন্য ভেঙে পড়েছি। আবুল আহাব ওসিয়ত করেছে তার 2 সন্তান আপনাকে যেখানেই পাবে সেখানেই পাথর মেরে খতম করে ফেলবে। ও বাবা আপনাকে যদি মেরে ফেলে এই দিনের দাওয়াত এই জমিনে কে উড্ডয়ন করে রাখবে? আমরা কাকে বাবা বলে ডাকবো? আমার নবীজি তখন 2 মেয়েকে সান্ত্বনা দিয়ে বলতেছে, মা তোমরা অমন চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। বলেন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমরা মুসিবতে পড়বে, বিপদে পড়বে, এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বে। এমনটি সময় একটা তুরস্কের ঘটনা মনে পড়ে যায়। আমার ভাইয়েরা, তুরস্কে এক সময় মুসলমানদের নাম গন্ধ শুনলে সেখানে মুসলমানদেরকে বম্বিং করে করে শেষ করা হয়েছিল। সত্য কিনা বলেন? জোরে বলেন সত্য কিনা? আমার ভাইয়েরা, তুরস্কের একজন মহিলা ছিল, কি ধৈর্যশীলা, কি ইসলাম প্রিয়, কি কোরআন প্রিয়, আমার রাসূল প্রিয়, কি আল্লাহর বান্দি ছিলেন। আমার ভাইয়েরা, এই তুরস্কের মহিলার নাম ছিল রাফিয়া। এই রাফিয়ার স্বামী চাকরি করতেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। একমাত্র সন্তানের বয়স ছিল 10 বছর। আমার ভাইয়েরা,
স্বামী দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ে ছুটি হয়েছে, স্বামী স্ত্রীকে ফোন করে জানিয়ে দিচ্ছে, রাফিয়া রে আমি অমুক মাসে অমুক দিনে ছুটি পেয়েছি, বাড়িতে গিয়ে আমি জোহরের নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তান বাবা আসবে বলে সন্তান খুশি হয়ে পড়েছেন, আমার আব্বু আসবে, স্ত্রীও খুশি হয়ে পড়েছেন। আমার ভাইয়েরা, স্বামী আসবে বলে রাফিয়ার স্বামীর জন্য ভালো ভালো রান্না করেছেন, ঠিক জোহরের নামাজ পড়েছেন। বাড়িতে এসে অমনটির সময় স্ত্রীকে ডেকে বলছে, আমার আদরের কলিজা টুকরা সন্তান কই? রাফিয়া তখন বলছে, তোমার সন্তান তো তোমার রাস্তার দিকে তাকিয়ে আছে আর সাথীদের সঙ্গে খেলাধুলা করছে। রাফিয়াকে স্বামী তখন রাফিয়াকে বলছে, রাফিয়া রে তুমি খাবারগুলো রেডি করো, আমি সন্তানকে ডেকে নিয়ে আসি। আমার ভাইয়েরা, স্বামী ঘর থেকে বের হয়ে সন্তানের খোঁজে বের হয়ে পড়েছেন। রাফিয়া খাবারগুলো রেডি করে বসে আছেন। 10 মিনিট চলে যায়, সন্তানও আসে না, স্বামীও আসে না। 20 মিনিট চলে যায়, সন্তানও আসে না, স্বামীও আসে না। আধা ঘন্টা চলে যায়, 40 মিনিট চলে যায়, স্বামীও আসে না, সন্তানও আসে না। রাফিয়া চিন্তা করলেন, এই তুরস্কের ভূখণ্ডে তো মুসলমানদের নাম গন্ধ ইহুদির বাচ্চারা সহ্য করতে পারে না। অমন দিক দিয়ে চতুর্দিক দিয়ে বম্বিংয়ের আওয়াজ শোনা যায়। রাফিয়া নিজেই ঘর থেকে বের হয়ে পড়লেন স্বামীর খোঁজে আর সন্তানের খোঁজে। কিছু দূর পথ অতিক্রম করার পরে রাফিয়া দেখতে পারলেন কলিজার টুকরা সন্তানের ক্ষত বিক্ষত লাশটা পড়ে আছে। কিছু দূর পথ দেখতে পারলেন আর এক জায়গায় স্বামীর লাশটা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। আমার ভাইয়েরা, কি ধৈর্যের পরিচয় দিলেন! রাফিয়া তখন সন্তানের লাশটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ তুমি ছাড়া মুসলমানদের কেউ নাই, তুমি ছাড়া মুসলমানদের কেউ নাই। আল্লাহ, ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের কি অপরাধে তাকে ক্ষত বিক্ষত করে মেরে ফেললো। আমার সন্তানের মামলা তোমার কাছে দায়ের করলাম। ও আল্লাহ, পৃথিবীর কোনো ব্যারিস্টার, কোনো রাষ্ট্রপতি, কোনো আইন, কোনো ব্যারিস্টার কেউ আমার সন্তানের বিচার করবে না, আমার স্বামীরও বিচার করবে না। সন্তানের লাশটা স্বামীর লাশের কাছে এসে রেখে আকাশের দিকে তাকিয়ে এই দোয়া পড়তেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার ভাইয়েরা, রাফিয়াই দোয়া করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে স্বামীর লাশটা এবং সন্তানের লাশটা দাফন করে বাড়িতে চলে আসলেন। এইভাবে দিনের পরে দিন, রাতের পরে রাত চলতে লাগলো। রাফিয়ার চোখে কোনো ঘুম আসে না। স্বামীর কথা মনে পড়ে যায়, সন্তানের কথা মনে পড়ে যায়। হঠাৎ করে একদিন তাসবিহ তিলাওয়াত করে তিনি জায়নামাজে বসে আছেন। অমনটির সময় কোত্থেকে যেন মা বলে ডাকছে। সুবহানাল্লাহ, বড়ের মা মা বলে আওয়াজ করছে। রাফিয়া তখন আওয়াজ শুনে বুঝতে পারলেন এ তো আমার সন্তানের আওয়াজ। চতুর্দিক দিয়ে তাকাচ্ছে কিন্তু কাউকে পাওয়া যায় না, সন্তানকেও পাওয়া যায় না। অমনটির সময় রাফিয়া তখন বলছে, ও আমার আদরের সন্তান, তুমি আমার সঙ্গে দেখা করো। সন্তান তখন বলছে, মা তুমি তোমার স্বামীর বিচার দিয়েছিলে, তোমার সন্তানের মামলা আল্লাহর দরবারে দিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামী এবং সন্তানের মামলা ফয়সালা করেছেন। তোমার স্বামী আর সন্তান এখন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বলেন মারহাবা। ও মা, আল্লাহ যতদিন তোমাকে হায়াত দিয়েছেন ইসলামের উপর তুমি প্রতিষ্ঠিত থাকবে, তোমার সঙ্গে আমাদের হাসর হবে জান্নাতের ময়দানে। আমার ভাইয়েরা, এইভাবে করে আমার নবীদি 2 মেয়েকে সান্ত্বনা দিলেন। আবু লাহাবের 2 সন্তান নবীদের কাছে আসলো পাথর মেরে খতম করার জন্য।
আমার নবীদিকে বলছে, ক্যারে মোহাম্মদ, এত বড় সাহস কোত্থেকে পেয়েছ রে? আমার বাবাকে জাদু করে হত্যা করতে চাও আমরা বেঁচে থাকতে? আমার নবীজি চুপ মেরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের দুই সন্তান পাথর মারতে যায়, হাতে কোনো শক্তি থাকে না, বুকে কোনো সাহস থাকে না। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কয়েকবার পদক্ষেপ নিয়েছে, ব্যর্থ হয়ে চিন্তা করছে বাবার ওসিয়ত ফলো করার জন্য অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একটু থুতু মেরে যায়। আমার রাসূলের মুখের দিকে যখন থুতু মারতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল রে, আমার রাসূলের মুখের উপর তুমি পর্দা করে দাও, আবু লাহাবের দুই সন্তানের নাপাক থুতু যেন আমার রাসূলের মুখে যেন স্পর্শ না করে। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আবু লাহাবের দুই সন্তান যখন থুতু মারতেছে, অমনটির সময় আমার রাসূল এত কষ্ট পেয়েছিলেন, আকাশের দিকে মুখ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছেন, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও আমার মাবুদ পরওয়ারদিগার, আবু লাহাবের দুই সন্তান আমার কলিজার টুকরা সন্তানদেরকে নির্যাতন করলো, রক্তাক্ত করলো, তালাক দিয়ে বিদায় করে দিল, ইসলামকে চিরতরের জন্মে এই পৃথিবী থেকে মুছে দিতে চায়। ও আল্লাহ, আমার সঙ্গে প্রতারণা করতে চায়, আমাকে থুতু নিক্ষেপ করছে। আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি, আবু লাহাবের সন্তানকে যেন বাঘে খেয়ে হজম করে দেয়। আমার ভাইয়েরা, আজ যারা কোরআনের সঙ্গে গাদ্দারি করছেন, যারা আলেম ওলামাদেরকে সহ্য করতে পারছেন না, আজ হোক আর কাল হোক বেঈমান হয়ে কবরে যাবে, গজব নিয়ে বিদায় হতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখনো পথ খোলা আছে, ফিরে আসেন ইসলামের পথে, আলেম ওলামার পথে, কোরআনের পথে, পীর মাশায়েখের পথে, ইমাম মুয়াজ্জিনের পথে। এতেই রয়েছে মহা শান্তি আর শান্তি। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, মাবুদ বেনিয়াজ বীরগিরাব আল খুদা দাখিল মাদ্রাসা ময়দান কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলে প্রথম দিবসে আল্লাহ তোমার প্রিয় আলেম বান্দাদেরকে নিয়ে, আল্লাহ তোমার কোরআন প্রেমিক বান্দাদেরকে, হাজী বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে নিয়ে, আমার পর্দানিশীনা সম্মানিত নিতামাজানদেরকে নিয়ে আমি গুনাহগার এই মুহূর্তে কোরআনের আলোচনা শেষ করে তোমার শাহী দরবারে 2খানা হাত পেতেছি মাওলা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের আলোচনা কবুল করে নেন। ও আল্লাহ, এর জাকা দিয়া হয় সর্বপ্রথমে আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, তামাম পৃথিবীর মাটির নিচে যত মানুষ ইমানার ইসলাম নিয়ে কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের আরো পুরো সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, এই মুহূর্তে সবচাইতে 2জন মানুষের কথা বেশি মনে পড়ে যায়। জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায়? জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায়? যেই বাবা মা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে ফেলে আমাদেরকে বড় করলো, আমাদেরকে মানুষ করলো, আমাদেরকে পড়াশোনা শেখালো,
আমাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করলো, আমাদের জন্য জায়গা জমি কিনে দিল, আমাদের জন্য ব্যবসা বাণিজ্য করে দিল, আমাদের জন্য বসবাসের জন্য আল্লাহ সুন্দর একটা বাড়ি নির্মাণ করে দিল। আয় আল্লাহ তাআলা সব কিছু ফেলে রেখে বাড়ির নিকটে বাঁশ জোরের নিচে ওই গহীন কবরের মধ্যে শায়িত আছে মাওলা। আল্লাহ জানি না দিনের পরে দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, কোনোদিন তাদের খবর জানা গেল না। ও আল্লাহ, ওই জনম দুখুনি মা বাবা যাদের কবরে শুয়ে আছে, মুখের পানি করে ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা, আমরা সকলেই গুনাহগার, জীবনে অসংখ্য গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার গফফার নামের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ও আল্লাহ তাআলা আজকের এই তাফসীর ও কোরআন মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানায়া দেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যিনি জায়গা জমি দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যারা প্রতিষ্ঠা করলো মাওলা, মুখের বাণী করে আল্লাহ হাজী সাহেবকে কবুল করেন, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করেন, আল্লাহ তার কামাই রুজিতে বরকত দান করে দেন, আল্লাহ এই মাদ্রাসাকে কাবিল মাদ্রাসা পর্যন্ত কবুল করেন। ও আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ তুমি মঞ্জুরির ব্যবস্থা করে দাও। আল্লাহ মুখের বাণী করে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে কবুল করে নেন, আল্লাহ সকলকে আল্লাহর ওলি বান্দা বানায়া দেন। আল্লাহ তাআলা এই গ্রামের যত মানুষ আজ কবরস্থ হয়েছে মাওলা, মুখের বাণী করে সমস্ত কবরগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের উপর খাস রহমত নাদিল করে দেন, বাংলাদেশের সকল মুসলমানদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। ও আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানেরা আজ কত জায়গায় মজদুম অবস্থা আছে মাওলা, তুমি ছাড়া তাদেরকে দেখার মতো কেউ নাই মাওলা। মুখের পানি করে আল্লাহ মুসলমান মজলুম ভাইদের প্রতি আল্লাহ তুমি খামিয়ে নাসিরি হয়ে যান। আল্লাহ বাংলাদেশের আলেম ওলামাদেরকে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ তোমার নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে কবুল করেন। আল্লাহ এই বাংলাদেশকে তুমি কোরআনের রাজ হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমার দেশের দল বল নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসা নিয়ে আল্লাহ কোরআনের আনুগত্য করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিল আগামীকালও চলবে, মুখের বাণী করে আগামীকালের মাহফিলকে কবুল করে নেন। আগামীকালের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ আল আমিন সাহেবকে কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার নগণ্য কোরআনের একজন খাদেম, ও আল্লাহ তাআলা তুমি লক্ষ্য করে দেখো আমার সঙ্গে কত বড় আলেম ওলামা হাত তুলেছে, হাজী বান্দারা হাত তুলেছে মাওলা, হাফেজে কোরআনের হাত তুলেছে। মুখের বাণী করে আমাদের সকলের দোয়া কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মৌতের কালে সকলার জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।